আজকের এই থাম্বনেলটাতে ক্লিক করে যারা যারা আজকের ভিডিওটি দেখছে তাদের প্রত্যেককে আজকে লাইভ প্রুফ সহকারে দেখাবো যে ডেফার্ড বার্থ সার্টিফিকেট বা ডেফার্ড ডেথ সার্টিফিকেটের কাজ এই মুহূর্তে কিভাবে হচ্ছে। আমাদের মধ্যে প্রচুর দর্শক বন্ধু রয়েছে বা প্রচুর সাইবার ক্যাফে ভাইরা রয়েছে যাদের প্রত্যেকেরই এই মুহূর্তে জিজ্ঞাসা রয়েছে আদৌ কি ডেফার্ড বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেটের কাজ হচ্ছে, পৌরসভা এলাকায় কিভাবে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ডেফার্ড ডেথ সার্টিফিকেটের কাজ আমরা করব, আর কি কি ডকুমেন্টস লাগবে, এই মুহূর্তে অ্যাপ্লাই করলে কতদিন টাইম লাগছে, আর আদৌ ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট বানানোর জন্য যে যে ডকুমেন্টসগুলো আমাদের লাগবে সেই সকল ডকুমেন্টসগুলো আমরা জোগাড় করতে পারবো কিনা, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি লাইভ প্রুফ সহকারে আপনাদের দেখিয়ে দেবো। কারণ আমি ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কিছুদিন আগেই কিন্তু ডেথ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং ডেফার্ড ডেথ সার্টিফিকেট কিন্তু আমার গ্র্যান্ট হয়ে গেছে। আজকের ভিডিওটি যারা যারা দেখবে তারা কিন্তু বুঝে যাবে এবং সাইবার ক্যাফে ভাইরা কিন্তু বুঝে যাবে এই মুহূর্তে ডেথ সার্টিফিকেটের কাজ কিভাবে হচ্ছে বা কোন কোন ডকুমেন্টসগুলো আপনারা সঠিকভাবে সাবমিট করলে আপনাদের ডেথ সার্টিফিকেট হয়ে যাবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আমি ফর্ম ফিল আপ করার পরে একদম লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দেবো আমি কিভাবে ফর্ম ফিল আপটি করেছি এবং কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচমেন্ট করেছি এবং কিভাবে ডেথ সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়েছে। তা চলুন বন্ধুরা ভিডিওটি বিস্তারিত দেখে নেওয়া যাক। পারমিশন ফর ডিলেড রেজিস্ট্রেশন অফ বার্থ, পারমিশন ফর ডিলেড রেজিস্ট্রেশন অফ ডেথ। এই মুহূর্তে বন্ধুরা আমি যে পোর্টালে রয়েছি ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টাল। তা আমরা প্রত্যেকেই জানি ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টাল এমন একটি সরকারি সাইট যেখান থেকে কিন্তু আমরা সব ধরনের সাইবার ক্যাফে রিলেটেড কাজ প্রচুর করতে পারবো। তো এখান থেকে দেখুন সার্টিফিকেটের আন্ডারে পারমিশন ফর ডিলেড রেজিস্ট্রেশন অফ বার্থ, পারমিশন ফর ডিলেড রেজিস্ট্রেশন অফ ডেথ, এখান থেকে কিন্তু আপনারা বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট দুটো কাজই কিন্তু করতে পারবেন। তা আমি আপনাদের আজকের ভিডিওটিতে কিন্তু লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দেবো কিভাবে আমি ডেথ সার্টিফিকেটে অ্যাপ্লাই করেছিলাম এবং আমার অ্যাপ্রুভ হয়েছে। দেখুন আমি এখান থেকে যে পারমিশন অফ ডিলেড রেজিস্ট্রেশন অফ ডেথে অ্যাপ্লাই করেছিলাম দেখুন এটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং পারমিশন ফর ডিলেড রেজিস্ট্রেশন অফ ডেথ আরও একটিতে অ্যাপ্লাই করেছিলাম, এটিও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং এখান থেকে কিন্তু সার্টিফিকেট আমাদের জেনারেট হয়ে গেছে। এবং কিভাবে আমরা ফর্মটি ফিল আপ করেছিলাম এই অপশানে ক্লিক করলে কিন্তু আমরা দেখে নেব। এবার আমি আপনাদের দেখাচ্ছি যে আমার এই ফর্ম ফিল আপ করতে কোন কোন ডকুমেন্টসগুলো লেগেছিল এবং কিভাবে আমি ফর্মটি ফিল আপ করে জমা করেছিলাম। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ডিটেলস, অর্থাৎ আমি যে ফর্মটি ফিল আপ করেছি তার পার্ট বাই পার্ট আমি আপনাদের দেখাচ্ছি। তো অ্যাপ্লিকেশান ডিটেলসের আন্ডারে আমাদের একটি এআইএন নাম্বার থাকে, অর্থাৎ আমরা অ্যাপ্লাই করার পর আমাদের কিন্তু সাবমিট করার পর একটা এআইএন নাম্বার এসছে। এখান থেকে কিন্তু আমাদের নেম, ডেট অফ অ্যাপ্লিকেশান, ডেট অফ বার্থ, এই জেন্ডার, মোবাইল নাম্বার সব ডিটেলসগুলো রয়েছে। তা আপনারাও যখন অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন তখন কিন্তু আপনাদের এই প্রসেসগুলোই আসবে। বন্ধুরা এর পরবর্তী যে পয়েন্টটি আপনাদের ফিল আপ করতে হবে সেটি হচ্ছে প্লেস অফ ডেথ অফ দ্য ডিসিজড, অর্থাৎ মৃত ব্যক্তির মৃত্যু স্থান, কোন জায়গায় তিনি মারা গেছেন। তা সেখানে কিন্তু আপনাদের কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, রুরাল, আরবান, ব্লক, মিউনিসিপ্যালিটি সব ডিটেলসগুলো রয়েছে, পুলিশ স্টেশন সহকারে, পিনকোড সহকারে আপনারা বসিয়ে দেবেন। এবং এখানে প্লেস অফ ডেথ টাইপ, অর্থাৎ আপনাদের হোমে মারা গেছে না হসপিটালে মারা গেছে, এই ডিটেলসটা আপনাদের বসাতে হবে। এবং প্লেস অফ ডেথ নেম অফ ডিটেলস, অর্থাৎ আপনাদের কোন জায়গায় মারা গেছে সেই জায়গার নামটি আপনাদের বসাতে হবে। দ্বিতীয় স্টেপে দেখুন বন্ধুরা আমাদের যে জিনিসটা রয়েছে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশান ডিটেলস। তো অ্যাপ্লিকেশন ডিটেলসের মধ্যে দুটো অপশান রয়েছে, ডিটেলস অফ ডিসিজড, অর্থাৎ মৃত ব্যক্তির ডিটেলস, অর্থাৎ যে মারা গেছে তার ডিটেলসগুলো আপনাদের কিন্তু বসাতে হবে। তো এখানে অবশ্যই আপনারা মিস্টার মিসেস যে মারা গেছে তার টোটাল ডিটেলসগুলো কিন্তু আপনারা বসিয়ে দেবেন। এখান থেকে কিন্তু মৃত ব্যক্তির আধার কার্ডের নাম্বারটা চাইছে, এখান থেকে কিন্তু কত বয়স হয়েছে সেটা চেয়েছে, রিলিজিয়ান রয়েছে, অকুপেশন রয়েছে মৃত ব্যক্তির, এবং কখন মারা গেছে সেই ডিটেলসটাও কিন্তু এখান থেকে বসাতে হচ্ছে, মৃত ব্যক্তির মৃত্যুর সময়টাও আমাদের বসাতে হচ্ছে। তারপরে আসছে ডিটেলস অফ ফাদার, অর্থাৎ মৃত ব্যক্তির বাবার টোটাল ডিটেলসগুলো বসাতে হবে। তা মৃত ব্যক্তির বাবার ডিটেলসগুলো বসানোর পর নিচে রয়েছে দেখুন মৃত ব্যক্তির মায়ের ডিটেলসগুলো বসানোর জন্য বলছে, তাহলে বাবা মার ডিটেলসগুলো আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে ডিটেলস অফ স্পাউস, অর্থাৎ মৃত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে স্ত্রীর নাম বসিয়ে দেবেন, বা মৃত ব্যক্তি যদি স্ত্রী হয় তাহলে পুরুষের নামটি বসিয়ে দেবেন। ডিটেলসগুলো আপনার হয়ে গেল। তারপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ ডিসিজড, অর্থাৎ মৃত ব্যক্তির পার্মানেন্ট অ্যাড্রেস। তা পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনারা অবশ্যই মৃত ব্যক্তির ভোটার কার্ডে বা আধার কার্ডে পেয়ে যাবেন, তার ডিটেলসগুলো আমি আর আলাদা করে বললাম না। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্ট বলতে বোঝাচ্ছে এখানে যে অ্যাপ্লাই করছে তার প্রেজেন্ট অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। তারপরে বন্ধুরা কী কী লাগবে, অ্যাড্রেস অফ ডিসিজড অ্যাট দ্য টাইম অফ ডেথ, অর্থাৎ মৃত ব্যক্তি যে সময় মারা গেছে কোন অ্যাড্রেসে মারা গেছে প্রপার অ্যাড্রেসটা কিন্তু আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। তো এখান থেকে দেখুন বন্ধুরা যে যে অপশানগুলো রয়েছে সেই টোটাল ডিটেলসগুলো কিন্তু আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। টোটাল ডিটেলসগুলো বসানোর পর নিচে দেখুন একটি অপশান রয়েছে ডিটেলস অফ 5 লোকাল পার্সন গ্র্যান্টিং ওকে টু ডিলেড রেজিস্ট্রেশন, অর্থাৎ মৃত ব্যক্তি যেখানে মারা গেছে সেখানকার আশেপাশের প্রতিবেশী 5 জনের কিন্তু স্বাক্ষর লাগবে। তা সেই প্রতিবেশীর একটি ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটের মধ্যে তাদের প্রত্যেকের নাম লিখে তাদেরকে কিন্তু সাইন করিয়ে নিতে হবে, এবং তাদের নামগুলো এখানে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকের নাম রয়েছে এবং তাদের প্রত্যেকের কিন্তু অ্যাড্রেস রয়েছে। তো অবশ্যই আপনাদের মৃত ব্যক্তির অ্যাড্রেসের সঙ্গে প্রতিবেশীর অ্যাড্রেসগুলো কিন্তু অবশ্যই যেন সেম হয়। তাই এই ডিটেলসটা আপনারা ভালো করে মিলিয়ে নেবেন।
তারপরে দেখুন বন্ধুরা রয়েছে আদার ডিটেলস। তো এই ডিটেলসটা আপনারা ভালো করে দেখে নিন। এখানে রয়েছে টাইপ অফ মেডিকেল অ্যাটেনশন রিসিভ বিফোর ডেথ, অর্থাৎ মৃত ব্যক্তি যে সময় মারা গেছিল সেই সময় কোন মেডিকেল অ্যাটেনশন নেওয়া হয়েছিল। তাহলে মেডিকেল অ্যাটেনশন আদার দ্যান ইনস্টিটিউশন, যদি বাড়িতে মারা যায় তাহলে আপনারা সিলেকশন করবেন মেডিকেল অ্যাটেনশন আদার দ্যান ইনস্টিটিউশন। এছাড়াও যদি হসপিটালে মারা যায় তাহলে হসপিটালের অপশন রয়েছে, আপনারা হসপিটাল অপশন সিলেকশন করবেন। এরপর রয়েছে ওয়াজ দ্য কজ ডেথ মেডিকেলি সার্টিফাইড, আপনারা এখানে ইয়েস করবেন। এবং নেম অফ ডিজিজ অফ অ্যাকচুয়াল কজ অফ ডেথ, কী কারণে অ্যাকচুয়াল মারা গেছে, তা কী কারণে সেটা কিন্তু অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকবে, আপনারা প্রেসক্রিপশন দেখে কিন্তু বসিয়ে দেবেন। এছাড়াও এখানে আরও কয়েকটি পয়েন্ট রয়েছে, সেগুলো কিন্তু আপনারা সঠিকভাবে দেখে এখান থেকে কিন্তু বসিয়ে নেবেন। এরপর দেখুন বন্ধুরা আসল যে পয়েন্টটি সাপোর্টিং ডকুমেন্টস। তা এই সাপোর্টিং ডকুমেন্টসের মধ্যে আমরা কী কী ডকুমেন্টস দিয়েছি, তো এখানে রয়েছে এনি আদার রিলেভেন্ট ডকুমেন্ট, ডেথ প্রুফ এবং ডিক্লারেশন ফর্ম। এই তিনটে অপশানে কিন্তু আপনাদের আসবে, এনি আদার রিলেভেন্ট ডকুমেন্ট, ডেথ প্রুফ এবং ডিক্লারেশন ফর্ম। তা এনি আদার রিলেভেন্ট ডকুমেন্টের মধ্যে আমরা কি ডকুমেন্টস দিলাম, দেখুন আমরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখাচ্ছে যে যে ডকুমেন্টসগুলো দেখাচ্ছে, আমি সেই ডকুমেন্টসগুলো আপনাদের বলবো, সেগুলো কিন্তু আপনারা সাজিয়ে সুন্দর করে দেবেন। দেখুন আমি একটি বুদ্ধি করে যে কাজটি করেছি, একটি A4 পাতার মধ্যে, কারণ এখানে অনেকগুলো ডকুমেন্টস কিন্তু আপনাদের সাবমিট করতে হবে, তা আপনারা সেই সাবমিট করার কিন্তু অপশান এখানে পাবেন না। সেজন্য আমি বলবো এই ডকুমেন্টসগুলো, যে ডকুমেন্টসগুলো আমি দিয়েছি সেই ডকুমেন্টসগুলো একটা A4 পাতার মধ্যে আপনারা সুন্দর করে সাজিয়ে স্ক্যান করে কিন্তু একই পাতার মধ্যে সাজিয়ে নেবেন। তো এখানে দেখুন একটি মিউনিসিপ্যালিটি থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমরা নিয়ে নিয়েছি, টু হুম ইট মে কনসার্ন বলে, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট, যে অ্যাপ্লাই করছে তার একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট উইথ ফটো সহকারে থাকবে এবং তার মধ্যে কাউন্সিলরে কিন্তু অ্যাটাস্টেশন করা থাকবে, অর্থাৎ স্ট্যাম্প লাগানো থাকবে। তারপরে দেখুন বন্ধুরা আমরা যে ডকুমেন্টসটি দিয়েছি এটি কিন্তু ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের একটি এফিডেভিট, অর্থাৎ যে এফিডেভিটের মধ্যে মৃত ব্যক্তির ডিটেলসটা লেখা রয়েছে, কখন মারা গেছে, কোন সময় মারা গেছে, যিনি অ্যাপ্লাই করছে টোটাল ডিটেলসগুলো দিয়েই কিন্তু অ্যাপ্লাই করবে। অর্থাৎ মৃত ব্যক্তি কোন সময় মারা গেছে, তার বয়স কত ছিল, কোন ডেটে মারা গেছে, তার অ্যাড্রেস কোথায়, সব ডিটেলসগুলো কিন্তু এই এফিডেভিটের মধ্যে থাকবে। এই ডিটেলসটা কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু তৈরি করতে হবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে 10 টাকার স্ট্যাম্প পেপারের উপরে। তারপরে দেখুন বন্ধুরা এখানে রয়েছে মিউনিসিপ্যালিটির প্যাডে একটা ডেথ সার্টিফিকেট, অর্থাৎ মৃত ব্যক্তি যে মারা গেছে তার ডিটেলসগুলো বসিয়ে কোন বয়সে তিনি মারা গেছে সেই জিনিসটা এখানে দেওয়া রয়েছে, তার নাম দেওয়া রয়েছে, তার বাবার নাম দেওয়া রয়েছে, তার অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এবং কোন ডেটে মারা গেছে, কী কারণে মারা গেছে, সেরকম দিয়ে একটি মিউনিসিপ্যালিটির প্যাডের মধ্যে কিন্তু আপনাদের কাউন্সিলরের সাইন থাকবে। এই ফরম্যাটটা কিন্তু আপনারা তৈরি করবেন, অর্থাৎ ডেথ প্রুফ সার্টিফিকেট। এবং দেখুন এখানে মৃত ব্যক্তির আধার কার্ড, অর্থাৎ যিনি মারা গেছে তার আধার কার্ডটা কিন্তু আপনারা ছোটো করে এখানে দিয়ে দেবেন, অর্থাৎ একটা পাতার মধ্যে আপনারা কিন্তু এই 4টে ডকুমেন্টস সাজিয়ে দেবেন। আমি দিয়েছি, আমার কিন্তু একবারে গ্র্যান্ট হয়ে গেছে। এবার দেখুন দ্বিতীয় যে ডকুমেন্টসটি রয়েছে ডেথ প্রুফ। তা ডেথ প্রুফের জন্য আপনারা কী কী ডকুমেন্টস দিতে পারেন, ডেথ প্রুফের জন্য আপনারা মেডিকেল সার্টিফিকেট দিতে পারেন বা ডাক্তারের সার্টিফিকেট দিতে পারেন, এছাড়াও হসপিটালে কোনো কাগজপত্র কিন্তু দিতে পারেন। তো এখানে দেখুন আমাদের একটি ডাক্তারের সার্টিফিকেট রয়েছে, এই ডাক্তারের সার্টিফিকেটের মধ্যেও কিন্তু টোটাল ডিটেলসগুলো লেখা রয়েছে। এছাড়াও দেখুন থার্ড যে ডকুমেন্টসটা রয়েছে ডিক্লারেশন ফর্ম। তাই এই ডিক্লারেশন ফর্মটা অবশ্যই কিন্তু লোকাল 5 জনের গ্র্যান্টিং ডিক্লারেশন ফর্ম। তা আমি আপনাদের যে বললাম লোকাল 5 জনের যে গ্র্যান্ট ডিক্লারেশন ফর্ম, সেই ডিক্লারেশন ফর্মের মধ্যে দেখুন 5 জনের নাম, ঠিকানা, টোটাল ডিটেলসগুলো দেওয়া রয়েছে এবং 5 জনের কিন্তু এখানে সাইন করা রয়েছে উইথ ফোন নাম্বার সহকারে। তা এই ডিটেলসগুলো কিন্তু অবশ্যই আপনারা এইভাবে দেবেন। আমরা এই মর্মে ঘোষণা করিতেছি যে অমুক ব্যক্তি দীর্ঘ 50 বছর ধরে আমাদের এই এলাকাতে বসবাস করছে এবং তিনি গত এত তারিখে মারা গেছে, উনি পরলোক গমন করার সময় আমরা উনার সামনে ছিলাম, এরকমভাবে একটি ফরম্যাট তৈরি করা রয়েছে, তার অ্যাড্রেসটা দেওয়া রয়েছে এবং টোটাল ডিটেলসগুলো কিন্তু এখানে বসানো রয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা সাপোর্টিং ডকুমেন্টসগুলো অ্যাটাচমেন্ট করবেন। এখানে কিন্তু আমাদের যে এসডি অফিসার রয়েছে তিনি প্রথমে কিন্তু কাইন্ডলি সাবমিট মিউনিসিপ্যাল সার্টিফিকেট বাই চেয়ারম্যান এরকম একটি অপশান পাঠিয়েছিল, সেটাকে কিন্তু আমরা আবার মডিফাই করে যখন পাঠিয়েছি তখন কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে এবং গ্র্যান্ট হয়ে গেছে। তো এই প্রসেসে কিন্তু আপনারা এই মুহূর্তে ডেপার্ট ডেথ সার্টিফিকেট বানাতে পারবেন। আর ডেপার্ট বার্থ সার্টিফিকেটের জন্য কিন্তু আপনাদের অপশান এবং ডকুমেন্টসগুলো প্রায় সেম লাগবে, শুধুমাত্র ফর্ম ফিল আপের ক্ষেত্রে আপনাদের কোন সময় জন্ম হয়েছে, জন্মের সময় ঠিকানা কী ছিল, এই ডকুমেন্টসগুলো আপনারা দিয়ে দেবেন এবং যে ফরম্যাটে আমি আপনাদের ডকুমেন্টসগুলো সাজিয়েছি ঠিক সেই ফরম্যাটেই আপনারা কিন্তু ডকুমেন্টসগুলো সাজিয়ে বার্থ সার্টিফিকেটে অ্যাপ্লাই করলে আপনাদের বার্থ সার্টিফিকেট হয়ে যাবে। আউটপুট ডকুমেন্টসে যখনই আমরা ক্লিক করলাম আমাদের এখান থেকে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এখান থেকে কিন্তু ডিলেড ডেথ সার্টিফিকেটের একটি ফরম্যাট দিয়ে দিয়েছে। এই ডিলেড ডেথ সার্টিফিকেটটা যখন আপনারা পৌরসভাতে নিয়ে যাবেন তখন কিন্তু আপনাদের এই কাগজটা দেখে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের একটা ডেথ সার্টিফিকেট প্রিন্ট করে দিয়ে দেবে। তো এই প্রসেসে আপনারাও সাকসেসফুলভাবে যে কোনো ডেথ সার্টিফিকেট, ডিলেড ডেথ সার্টিফিকেট বা ডিলেড বার্থ সার্টিফিকেটে অ্যাপ্লাই করতে পারেন এবং এই মুহূর্তে স্যাংশন হচ্ছে, আমি কথা দিচ্ছি আপনারা পারবেন। আর যদি এই রিলেটেড ফর্ম ফিল আপের ভিডিও আপনাদের লাগে তাহলে অবশ্যই বলবো আমার কিন্তু চ্যানেলে ফর্ম ফিল আপের ভিডিও দেওয়া রয়েছে বা আমার লিঙ্কে যে ভিডিওটি দেওয়া রয়েছে ভিডিওটি দেখে নিন বা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে আমি ভিডিওটি দিয়ে দিলাম, সেই ভিডিওটি দেখলেও কিন্তু আপনারা ফর্ম ফিল আপের ভিডিওটি পুরো পেয়ে যাবেন। বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আর প্রতিনিয়ত অনলাইন রিলেটেড নিত্য নতুন কাজ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।